নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু অন্য ধরনের ভিডিও করছি। আজকে বউ ঠাকুরানীর হাট প্রথম পরিচ্ছেদ শুরু করছি। তোমরা একটু শোনো, কেমন লাগে। রাত্রি অনেক হইয়াছে, গ্রীষ্মকাল, বাতাস বন্ধ হইয়া গিয়াছে, গাছের পাতাটি নড়িতেছে না। যশোরের যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্য তাহার শয়নগৃহে বাতায়নে বসিয়া আছেন। তাহার পাশে তাহার স্ত্রী সুরমা। সুরমা কহিলেন, প্রিয়তম, সহ্য করিয়া থাকো, ধৈর্য ধরিয়া থাকো, একদিন সুখের দিন ঠিক আসিবেই। উদয়াদিত্য কহিলেন, আমি তো আর কোনো সুখ চাই না। আমি চাই, আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম, যুবরাজ না যদি হইতাম, যশোহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম, তার জ্যেষ্ঠ পুত্র তাহার সিংহাসনের, তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম। কি তপস্যা করিলে এই সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে। সুরমা অতি কাতর হইয়া যুবরাজের দক্ষিণ হস্ত দুই হাতে লইয়া চাপিয়া ধরিলেন ও তাহার মুখের দিকে চাহিয়া ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। যুবরাজের ইচ্ছা পুরাইতে প্রাণ দিতে পারেন, কিন্তু প্রাণ দিলেও এই ইচ্ছা পুরাইতে পারিবেন না, এই দুঃখ। যুবরাজ কহিলেন, সুরমা, রাজার ঘরে জন্মিয়াছি বলিয়াই সুখী হইতে পারিলাম না। রাজার ঘরে সকলে বুঝি কেবল উত্তরাধিকারী হইয়া জন্মায়, সন্তান হইয়া জন্মায় না। পিতা ছেলেবেলা হইতেই আমাকে প্রতি মুহূর্তে পরখ করিয়া দেখিতেছেন, আমি তাহার উপার্জিত যশমান বজায় রাখিতে পারিব কিনা, বংশের মুখ উজ্জ্বল করিতে পারিব কিনা, রাজ্যের গুরুবার বহন করিতে পারিব কিনা। আমার প্রতি কার্য, প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চক্ষে দেখিয়া আসিতেছেন, স্নেহের চক্ষে নয়। আত্মীয়বর্গ, মন্ত্রী, রাজসভাসদগণ, প্রজারা আমার প্রতি কাজ খুঁটিয়া খুঁটিয়া লইয়া আমার ভবিষ্যৎ গণনা করিয়া আসিতেছেন। সকলেই ঘাড় নাড়িয়া কহিল, না, আমার দ্বারা এ বিপদে রাজ্য রক্ষা হইবে না। আমি নির্বোধ, আমি কিছুই বুঝিতে পারি না। সকলেই আমাকে অবহেলা করিতে লাগিল, পিতা আমাকে ঘৃণা করিতে লাগিলেন, আমার আশা একেবারে পরিত্যাগ করিলেন, একবার খোঁজও লইতেন না। সুরমার চক্ষে জল আসিল। সে কহিল, আহা, এমন করিয়া পারিত? তাহার দুঃখ হইল, তাহার রাগ হইল,